আসসালামু আলাইকুম। আজকে সকালে মেয়ের আবদার ছিল আলু পরোটা খাবে। এর জন্য তৈরি করে নিচ্ছিলাম আলু পরোটা। আলু আগে থেকে সেদ্ধ করে নিলাম, নিয়ে আলুগুলো ছিলে নেব। আসলে আলু পরোটা এগুলো খেতে বাচ্চারা খুব বেশি পছন্দ করে, আর আমার মেয়েটা আলু পরোটার প্রতি খুবই পাগল, যার জন্য আজকে তৈরি করে ফেলছে। যার কারণ স্কুল শুরু হলে আর এগুলো তৈরি করে আসলে দিই না, কারণ প্রচুর গরম, তার মধ্যে গ্যাস ফর্ম করে কিনা এই ভয়ে। এখানটা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর চাট মশলা সামান্য পরিমাণ, আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এইবার ময়দাটা রেডি করে নিচ্ছি। ময়দাটা যেভাবে আমরা নর্মালি ডো তৈরি করি ঠিক সেই প্রসেসেই আমি এখানটায় ডোটা রেডি করে নেব। আসলে একটু আলাদা খাবার বাচ্চারা হোক আর বড়রাই হোক সকলেই চায়। ছুটির দিন অথবা যেদিন ব্যস্ততা একটু কম থাকে, এই ধরনের জিনিস খুব সহজে তো বাচ্চাদেরকে খাওয়ানো যায় বা রেডি করে দেওয়া যায়। তো মোটামুটি আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার আলুর যে পুরটা রেডি করে রেখেছি সেটি এবার ভিতরে ফিলিং দিয়ে পরোটাটা রেডি করে নেব। আপনারা সকালে কে কীরকম নাস্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আপনাদের কী ধরনের ভিডিও দেখতে পছন্দ কিংবা কী ধরনের চাচ্ছেন এটা অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি না, আসলে আপনাদের সাপোর্ট না পেলে কোনো কিছুই ওইভাবে করার ইচ্ছা হয় না। আসলে এটা এমন না যে করতে হবে কিংবা কোনো কিছু, কিন্তু নিজের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগে, এগুলো করতে ভালো লাগে, সময়টা সুন্দর কাটে। আমার তো বেশ ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে জানি না। আমি এখানটায় ঘি দিয়ে আলু পরোটাটা ভেজে নিয়েছি। আমার বাচ্চা মোটেও ঘি তেমন একটা খেতে চায় না, যার কারণে মাঝে মাঝে খাবারের মধ্যে এভাবে দিয়ে ভেজে নিই। মাশাআল্লাহ, আলু পরোটাটা বেশ ফুলেছে। আগে প্রায়ই আলু পরোটা তৈরি করা হতো, এখন আসলে সময়, ব্যস্ততা, ছোট বাচ্চাটাকে নিয়ে যে টিউশনিতে নিয়ে যেতে হয়, সব কিছু মিলিয়ে আসলে আর ওভাবে সময় হয়ে ওঠে না। আর ওকে বিভিন্ন ধরনের নিত্য নতুন খাবারও তৈরি করে দেওয়ার সময় পাই না। তারপরেও মোটামুটি চেষ্টা করি যে নিজ হাতে তৈরি করা খাবার বাচ্চাদেরকে খাওয়ানো। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিজ হাতে তৈরি করা খাবার খাওয়ানোর। আসলে একটা সময় আসবে আমরা এমনটাই রয়ে যাব, বাচ্চাগুলো কেউ কাছে থাকবে না, পাশেও থাকবে না যে তাদেরকে কিছু রান্না করে খাওয়াবো। অনেক সময় পর আমাদের বাবা মা যেভাবে অপেক্ষা করে ঠিক সেভাবে আমাদেরকেও অপেক্ষা করতে হবে। ব্যস্ত সময় এখন থাকবে, কিন্তু এই সময়টাকে এনজয় করতে হবে বাচ্চাদেরকে নিয়ে, এটাই মূল কথা। আমার নাস্তাটা রেডি, এবার বাচ্চাকে খাওয়াই দেব। আশা করি সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।